আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সানিয়া কবির রেসিপিতে নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আর আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাংলাদেশের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। আর আজকের এই বিবিখানা পিঠাটা আমি তৈরি করেছি তাল দিয়ে। এখন যেহেতু তালের ভরপুর মৌসুম চলছে, তাই তাল দিয়ে এইভাবে বিবিখানা পিঠা তৈরি করে ফেলতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এই পিঠাটা কিভাবে পারফেক্টভাবে তৈরি করতে হবে সেই রেসিপিটি আজকে শেয়ার করছি। পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা আমি ঘরে তৈরি করেছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। তবে আপনারা চাইলে ইনস্ট্যান্ট যে প্যাকেটে চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। আর অবশ্যই ময়দাটা দিতে চেষ্টা করবেন, এতে পিঠাটা অনেক বেশি সফট হয়। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। দিয়ে শুকনো উপকরণগুলো সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগের থেকে ফেটিয়ে রাখা 2টা ডিম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন তালের রস। যদি তালের রসটা পাতলা থাকে তাহলে অবশ্যই জাল করে ঘন করে নিতে হবে। এখন দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর স্মুথ একটা ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ লিকুইড মিল্ক। আমি 2 কাপ মিল্ক জাল করে একটু ঘন করে 1 কাপ করে নিয়েছি। এতে কিন্তু পিঠাটা খেতে আরো বেশি টেস্টি হবে। এখন অল্প অল্প করে দুধটা দিচ্ছি আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা করে নিতে হবে। আমার কিন্তু প্রায় 1 কাপ দুধ লেগেছে। দুধটা দিয়ে এখন খুব ভালোভাবে সবকিছু মিক্সড করে নিচ্ছি। এই তো আমার পিঠার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ফ্রেশ নারিকেল কুড়ানো। এখানে ফ্রোজেন কিংবা ফ্রেশ নারিকেল কুড়ানো যেটা আপনাদের ইচ্ছা ব্যবহার করতে পারবেন। নারিকেলটা দিয়ে আবারও সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। অবশ্যই এলাচের গুঁড়োটা দিতে চেষ্টা করবেন, এতে কিন্তু পিঠা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘির পরিবর্তে আপনারা এখানে তেলটা দিতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু পিঠার টেস্টটা বেশি ভালো আসে আর খুব সুন্দর একটা স্মেলও পাওয়া যায়। আবারও সবকিছু নেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দেওয়ার পর পিঠাটা বেক করার জন্য যে মোলটা নিয়েছি সেটাতে ঢেলে দিব। তার আগে আমি পিঠার এই মোলটাতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এখন পিঠার এই ব্যাটারটা ঢেলে দেওয়ার পর একটু ট্যাপ করে নিচ্ছি, এতে ভিতরে কোনো বাবলস থাকলে বের হয়ে যাবে। এখন একটা ফয়েল পেপার দিয়ে এইভাবে ঢেকে পিঠাটা বেক করার জন্য চলে যাচ্ছি। আর আজকের পিঠাটা আমি তৈরি করব গ্যাসের চুলায়, তাই চুলায় একটি পাত্র বসিয়ে আমি 1 ভাগ পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এখন পিঠার পাত্রটা বসিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্রটা রয়েছে সেটা আমি বন্ধ করে দিয়ে অপেক্ষা করছি পিঠাটা হয়ে যাওয়া পর্যন্ত। আর আমার এই পিঠাটা হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি পিঠাটা হয়েছে কিনা। পিঠাটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি পিঠাটা দেখতে কেমন হয়েছে। এখন একটু কেটে শেয়ার করছি ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। এইভাবে পিঠাটা তৈরি করে ফেলতে পারেন, ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর পিঠাটা কতটা সফট আর পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তাহলে আজকে আমার এই তালের বিবিখানার পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।